হ্যালো এভরিওয়ান, আমি রমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল শনিবার, আর শনিবারেও না আমরা নিরামিষ খাই। সেই কারণে দেখো এখানে চাল কুমড়ো কেটে নিয়েছিলাম। চাল কুমড়োর ঘন্ট করব, আর করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে অরলের ডাল। তো ডালটা সিটি মারা হয়ে গেছিলো, চাল কুমড়ো কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওটা ফুটছিল। নিরামিষ দিনে অনেক কিছু থাকলেও না ডালটা মাস্ট দরকার হয়, ডাল ছাড়া যেন অসম্পূর্ণ লাগে। তো সেই কারণে ডালও করে নিয়েছিলাম, আর বাড়িতে বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো ডাল ছাড়া একেবারেই হবে না। চাল কুমড়োর ঘন্ট করব দেখে এখানে জিরে ফোড়ন দিয়েছিলাম। আসলে পাঁচ ফোড়নের প্যাকেটটা না কাটা হয়নি। এবার তেলও গরম হয়ে গেছে, তো হাতের কাছে জিরে ছিল, ওটাই দিয়ে দিয়েছিলাম। আর কি করবো। তো দেখো এখানে চাল কুমড়োর ঘন্ট আমি বসিয়ে দিয়েছিলাম, আর গোবিন্দভোগের চাল দিয়ে করেছিলাম, বেশ খেতে ভালো লাগে। এই যে কাঁচা লঙ্কা তিনটে চিড়ে দিলাম, দেখতে এরকম ছোট কিন্তু অসম্ভব ঝাল। আর আমরা ঝালটা একটু কমই খাই, সেই কারণে খুব বেশি লঙ্কা দিই না খাবারে। আর বাচ্চা মেয়ে রয়েছে, ও তো আরোই ঝাল খেতে পারে না। তো সব রকম সবজি যেহেতু খাওয়াতে হয়, তো ঝালটা একটু কম দিই এই কারণে। এখানে দেখো ডালের মধ্যে আমি একটু ভাজা জিরে গুঁড়ো করে দিয়েছিলাম, তাতে কি হয় টেস্টটা একটু বেড়ে যায়। এদিকে দেখো চাল কুমড়োর ঘন্টটাও আমার হয়ে এসেছিলো। তো রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি দেখাচ্ছি আমি কী কী রান্না করেছিলাম শনিবারে। এখানে ছিল আলু ভাজা, আর ছিল পনিরের একটা সবজি। তো পনিরের সবজিটা আমি আলু দিয়ে করিনি, কেননা ডাল ঠাল অনেক কিছু ছিল, তো আলু দিলে অনেকটা বেশি হয়ে যাবে। তো জাস্ট একটু মশলা দিয়ে পনিরটা রান্না করেছিলাম। আর ছিল চাল কুমড়োর ঘন্ট গোবিন্দভোগের চাল দিয়ে, আর এখানে চাল কুমড়োর ডাল। তো রাতের বেলায় শুধু কয়েকটা রুটি করে নিয়েছিলাম সবার খাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।